জাতি সুদ খায় ওরা মূর্খ জাতি, যে জাতি ঘুষ খায় ওরা মূর্খ, যারা মাপে ঠকায় কম দেয় এরা মূর্খ নাদান। যে ডক্টরেট ডিগ্রি নিয়ে ধূমপান করে, ডক্টরেট ডিগ্রি নিয়ে একটা অবৈধ মেয়ের সাথে সম্পর্ক, সে তার বৈধ স্ত্রী না, তার সাথে গার্লফ্রেন্ড রিলেশনশিপ, বুঝলেন না, তার সাথে ফ্রেন্ডশিপ, সে মূর্খ। এটা কি জ্ঞান? এটা তো জ্ঞান না। যে কর্ম আমাকে জাহান্নামের আগুনে পড়াবে, দুনিয়াতে অশান্তির আগুনে পড়াবে, সেই কর্ম যখন আমি করি তখন কি আমি জ্ঞানী না মূর্খ? আমি কি? আমি মূর্খ। 1700 আইটেমের ওষুধ দিয়া এই দেশে কত কোটি রোগীকে চিকিৎসা করা হয়েছিল। ডক্টর নুরুল ইসলাম জাতীয় ডক্টর হওয়ার পরে বললেন এগুলি সব বিষাক্ত জিনিস, 1700 আইটেমের ওষুধে বাতিল করে দিলেন। তাহলে যারা এই 1700 আইটেমের ওষুধ দিয়া এতকাল চিকিৎসা করেছে, বড় বড় সার্জেন্ট, এমবিবিএস, বড় বড় কত রকমের ডিগ্রিধারী, এরা কি জ্ঞানী না মূর্খ ছিল? এই পয়েন্টগুলিতে এরা মূর্খ না? মূর্খ না? তো মূর্খ, ওরা বুঝে নাই। তো 5টা জিনিস সমাজে থাকলে সমাজ থাকবে, না হলে সমাজ থাকবে না। এই জন্য এখন 5টা জিনিস আমরা ধ্বংস করে দিয়েছি, এজন্য পৃথিবীর উপরে ধ্বংস আসবে, মানবিক ধ্বংস আসবে। 5টা জিনিস ধ্বংসের কারণে দাজ্জাল এসে এক মহা ধ্বংসযজ্ঞ তৈরি করবে, ইয়াজুজ মাজুজ এসে আরেক ধ্বংসযজ্ঞ তৈরি করবে, তারপরে পৃথিবীতে আর কে আসবে? মালাহিম, মহাযুদ্ধ আসবে, পৃথিবীর অবস্থা কাহিল হয়ে যাবে। চীনের জনসংখ্যা এটা থাকবে না, মানচিত্র চেঞ্জ হয়ে যাবে। ভারতীয় উপমহাদেশে এত লোক থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। মানচিত্র ভূগোল আলাদা লিখতে হবে। ভূগোলের জ্ঞানগুলি বর্তমান যে ভূগোল আছে এটা ডাস্টবিনে ফেলে দেওয়া লাগবে সামনে কিছুদিনের মধ্যে। এই ভূগোলে কাজ হবে না। পশ্চিমে যে আটলান্টিক মহাসাগর, এইটা আগের ভূগোলে লেখা ছিল আটলান্টিক মহাদেশ। পাপের কারণে এক মহাদেশকে আল্লাহ মাটির নিচে তলিয়ে মহাসাগর বানিয়ে দিলেন। নতুন ভূগোল লিখতে হয়েছে, আটলান্টিক মহাদেশ নয়, আটলান্টিক মহাসাগর। এখনো আবার নতুন ভূগোল লিখতে হবে। ওখাসফুন বিল মাগরিব, বুখারী মুসলিমের সহিহ হাদিস, কিয়ামতের 10 আলামতের মধ্যে 10 মহা বিপদ সংকেতের মধ্যে একটা হলো খাসফুন বিল মাগরিব, বিশ্বের পশ্চিম প্রান্তে বিশাল দেশ মহাদেশ মানচিত্র থেকে হারিয়ে যাবে। যেটা এখন আমেরিকা মহাদেশ হতে পারে সেটা আমেরিকা মহাসাগর। আমেরিকার পাশেই তো আটলান্টিক মহাসাগর, এটা মহাদেশ ছিল। এখন সেটা যদি আল্লাহ তলাই দেন কমে লুতের পাপের কারণে, কমে লুতের পার্লামেন্টে বসে যারা পাস করে দিছে, কমে লুতকে তো এই জন্য তলিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। 5 কিলোমিটার প্রস্থ, 75 কিলোমিটার লম্বা গোটা জনপদ তলাই দিয়েছে। কি কারণে? কমে লুতের আমল, সমকামিতার এই বদামলের কারণে। তো সেটাই তো এখন মার্কিন মূল্যকে সেটা জাতীয়ভাবে পার্লামেন্টে পাস করা, ঠিক নয় কি? তো সে আযাব তো আসবে। লা তাকুমুস সাআতু হাত্তা তুরদাখা রুউসু আকওয়ামিন বিকাওকাবিম মিনাস সামাই বিস্তিহলালিহিম আমালা কওমি লূত। আল্লাহ দাইলামি হাদিস বর্ণনা করেছেন যে কিয়ামতের আগে একটা জাতির কল্লা উড়িয়ে দেওয়া হবে আকাশ থেকে অ্যাস্টেরয়েড মেরে। কারণ কওমে লূতের অপকর্মকে তারা লিগ্যাল বলে আইন পাস করে দিয়েছে। এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছে স্পেস ফোর্স দরকার, এখন আকাশের বিরুদ্ধে যুদ্ধকারী বাহিনী লাগবে, নাহলে আমেরিকা বাঁচবে না। কারণ তারা নাসা বিজ্ঞানীরা বলতেছে যে যে বিশাল বিশাল হাজার হাজার কোটি অ্যাস্টেরয়েড মিটিউর ক্ষেপণাস্ত্র আসমানে ঘুরতেছে, সব আমেরিকা মুখী। এই
জন্য স্পেস ফোর্স, আকাশ বাহিনীর বিরুদ্ধে লড়তে হবে, এরকম বাহিনী লাগবে। আকাশ বাহিনীর বিরুদ্ধে লড়ে কেউ পাস করতে পারবে? পারবে না। ও ভাইয়েরা, পৃথিবীর মানচিত্রটা চেঞ্জ হয়ে যাবে। আমরা মরে যাব, আমরা অনেকেই থাকবো না। ইমাম মাহদী যখন আসবেন তার আগে হয়তো দুনিয়া থেকে চলে যাব। কারণ একটা বড় টাওয়ার, বড় প্রাসাদ 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে ইট দিয়ে তৈরি হয় না, 1 নম্বরে ইট লাগে, ঠিক না? ভালো বিল্ডিং কয় নম্বর ইট লাগে? এই মসজিদে কয় নম্বর ইট লাগাইছেন? 1 নম্বর লাগাইছেন না? তো ইমাম মাহদী যে নতুন বিশ্ব গড়বে, আমাদের মতো 3, 4, 5, 6 নম্বর মুসলমান দিয়ে ওইটা পারবেন না। এত নম্বর ইট দিয়ে ওইটা হবে না। ওইটা যাচাই তোলাই করা, পরীক্ষা করা, পরীক্ষিত 24 ক্যারেট স্বর্ণ দিয়ে যেরকম সুন্দর অলংকার তৈরি হয়, ওরকম 24 ক্যারেটের মুসলমান লাগবে নতুন একখান বিশ্ব বানাইতে। আপনারা আমার মতো লোক যদি ইমাম মাহাদির পিছনে যায়, ওনার পরাজয়ের জন্য আর কিছু লাগতো না, আমরাই এনাম, ঠিক না? এই জন্য আল্লাহ আমাদেরকে বিদায় করে দিবেন, তোরা যা, ইমান আমান কিছু থাকলে পরকালে গিয়ে সুখ কর, দুনিয়াতে থাকিস না, থাক। মানে ইসরায়েলকে বলছিল, উদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, বনি ইসরাইল, ইহুদিনা, বাইতুল মুকাদ্দাসে ঢুকো, আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন, খালি গেলেই এটা জয় হয়ে যাবে। ওরা কয় না, লম্বা ইতিহাস সেদিকে যাচ্ছেন, ওরা গেল না। আল্লাহ 40 বছর এক জায়গায় এদেরকে বন্দী করে ওই গোটা পুরান প্রজন্মের অথর্বগুলি সবগুলিরে মৃত্যু দিয়ে দিচ্ছেন। নতুন প্রজন্মের যারা নতুন উচ্ছ্বাস ইমানে যারা জন্ম লাভ করেছে, বেড়ে উঠেছে, ওগুলিকে দিয়ে বাইতুল মুকাদ্দাস দখল করিয়েছেন, জয় করিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাখবেন না, থাকবেন না। এই জন্যই লা ইয়াখরুজুল মাহদী হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতু সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদী ততক্ষণ আসবেন না যতক্ষণ বিশ্ব জনসংখ্যার 2/3 হারিয়ে না যাবে। এসব বেজাল্লা ইটগুলি বিদায় হলে পরে খাঁটি যারা থাকবে ওদেরকে দিয়া নতুন বিশ্ব, নতুন ভূগোল রচনা হবে ইনশাআল্লাহ। এখন কি করবেন? বেজাল অবস্থায় মরবেন না ইমান নিয়ে মরতে চান? ইমান নিয়ে যদি মরতে চান, ইমান কার আছে? যার মেয়েটা বোরকা গায়ে দিয়ে বিদ্যালয়ে যায়, আপাদ মস্তক বোরকা গায়ে দিয়ে যায়, 1 দিনের জন্য, 1 মিনিটের জন্য তার তরুণী কন্যাটা বোরকা, হিজাব, খিমার, জিলবাব ছাড়া কোন স্কুল, কলেজ, কোন বিশ্ববিদ্যালয়, কোন চাকরি বাকরি বা কোথাও যাবে, সে তার এই ধড়ের মধ্যে জান থাকতে সে এটা দেয় না, সে মুমিন, তার ইমান আছে, আর বাকি কারো ইমান নাই।